আতোয়ার এক্সপ্লোরার্সের সাথে চলুন ঘুরে আসি মেঘের ছায়া পার্ক থেকে। পার্কটির লোকেশন 22 মাইল কোনাবাড়ি গাজীপুর। কোনাবাড়ি থেকে মাত্র 10 টাকায় অল্প সময়ে যেতে পারবেন। আজকে প্রথমেই আমি কোনাবাড়ি থেকে 3 চাকার প্লেন অটো মামাকে নিয়ে সোজা মেঘের ছায়ার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। মাত্র 6 মিনিটে পার্কটির কাছে এসে নামলাম এবং পায়ে হেঁটে একটু আগাইতে থাকলাম পার্কের গেটের দিকে। এই তো সেই আজকের গন্তব্য, মনোরম প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত মেঘের ছায়া পার্ক অ্যান্ড রিসোর্ট। জন প্রতি মাত্র 100 টাকা করে টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং একে একে সবগুলো স্থান উপভোগ করা শুরু করলাম। ভেতরে প্রবেশ করেই প্রথমে দেখি বিশাল সবুজে ঘেরা এক মাঠ। এইদিকে আমি তো আনন্দে আত্মহারা লাফাইতে লাফাইতে মাঠের দিকে গেলাম। ভেতরে অসম্ভব প্রাকৃতিক মনোরম পরিবেশ আর সবুজের সমাহার। আপনারা নিজে চোখে দেখলেই হয়তোবা বিশ্বাস করবেন এবং উপভোগ করার একটা আনন্দ। এদিকে আবার আমি একা একা দোলনায় বসে দোল খাচ্ছি আর ভাবতেছিলাম আমি আজকে একা কেন আসলাম, আপনাদেরকে নিয়ে আসলে হয়তোবা আনন্দটা আরো বেড়ে যাইতো। যাই হোক, যেহেতু চলে এসেছি কি আর করার, আপনারা ভিডিওর মাধ্যমে উপভোগ করুন, আতোয়ার এক্সপ্লোরার্সের সাথেই থাকুন। এখন আমরা যাব সুন্দর মনোরম পরিবেশ বেষ্টিত জল তরঙ্গ ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ। একধারে প্রাকৃতিক পরিবেশে পানির উপর বসে খাবার উপভোগ করার মজাই আলাদা। আর এইদিকে দেখেন, পার্কের নাম মেঘের ছায়া হলেও আপনি হয়তো এখানে মেঘের ছায়া পাবেন না, কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারি অসংখ্য প্রাকৃতিক গাছের ছায়া আপনি ঠিকই পাবেন, যা আমাদের এই প্রচন্ড গরমের মাঝে প্রশান্তি যোগাবে। তাই তো এই প্রশান্তির মাঝে বসে বসে আমি একটি কবিতাও লিখে ফেলেছি, যা হয়তো আপনাদের অন্যদিন শোনাবো। এইদিকে দেখেন সুন্দর আর নজর কাড়া পরিবেশ বেষ্টিত বিশাল পুকুর, যার দুই ধারে নিরিবিলি বসে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নিরিবিলি বসে টাইম স্পেন্ড করতে পারবেন। হয়তো আপনার লাইফের কোয়ালিটিফুল টাইমগুলোর মতোই স্মরণীয় ও উপভোগ্য হয়ে উঠবে। এইদিকে দেখেন প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি একটা দৃষ্টিনন্দন ব্রিজ দেখে আনন্দে আত্মহারা হয়ে ব্রিজে সিনেমেটিক শুট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তা হলো না, এই যেন বাদর নাচ হয়ে গেল। হোক, আজকে না, অন্য একদিন দেখাবো আপনাদের মানকি মামার ডান্স কাকে বলে। ভাই রে ভাই, এইদিকে আমার উদার মনের ফ্রি ক্যামেরাম্যান বলতেছে আমাকে আবার একের পর এক পোজ দিতে, সে নাকি স্লোমো ভিডিও করবে। আপনারাই দেখেন সে কি করেছে, এটা আমার জানা নাই। সে বলতেছে এটা নাকি অ্যাস্থেটিক পোজের ভিডিও, কিছু ফুল দিয়ে আমার মাথায় কি সব করেছে দেখেন। ওইদিকে আমরা ভিতরে আসার সময় তো খালি হাতে এসেছি, তাই বানর মামা আমাদের উপর রাগ করে গাছের পাতা ছিঁড়ে খাইতেছে। চলেন এইবার যাই ছোট্ট সোনামণিদের সেই খেলনা, দোলনা আর ঝোলনার জোনে। আপনারা কিন্তু এই 100 টাকার টিকিটের ভিতরেই পেয়ে যাবেন এই সব প্যাকেজ। সেই সাথে আপনাদের বাসার সোনামণিদের দিবেন সুন্দর একটা দিন উপহার এবং আমার মতো হাসি খুশি ও উপভোগ্য মুহূর্ত। এইদিকে এখানে রয়েছে অসংখ্য খেলনা পরিবেশ ছোট্ট সোনামণিদের জন্য। এই যান্ত্রিক যুগে ছোট সোনামণিরা যেন যান্ত্রিক আবহাওয়া থেকে বের হয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে, সেই ব্যবস্থায় রাখা হয়েছে এই পার্ক। সেই সাথে এখানে রয়েছে কিছু পশু পাখি, রাজহাঁস, কবুতর আর খাঁচাবন্দি বানর মামা, যা হয়তো শিশু ও বড়দের উভয়ের জন্য আনন্দের বিষয় হয়ে উঠবে। তাই তো আমিও কিছুটা মুহূর্ত এখানে বানর মামা আর রাজহাঁসের সাথে টক্সিসিটি অ্যান্ড স্ট্রেস দূর করার জন্য কিছুটা সময় পার করলাম। অনেক অনেক ধন্যবাদ রাজ মামা এবং বানর মামাকে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য। চলুন এইবার যাই সেই বিশাল পার্টি সেন্টারে, যা আপনি বুকিং দিতে পারেন বিয়ে সহ নানা অনুষ্ঠানে। একসাথে এখানে অনেক মানুষের আয়োজন করতে পারবেন, যেমন জমকালো তেমনই ভিআইপি পরিবেশ। আজকে আমরা এখানেই থামছি। ধন্যবাদ আতোয়ার এক্সপ্লোরার্সের সাথে থাকার জন্য। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো দিনে দেখা হচ্ছে আপনাদের সাথে।